আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। বাংলাদেশের কৃষি কার্যক্রমকে টেকসই এবং লাভজনক করতে সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা ধরনের প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে আমাদের কৃষক পর্যায়ে। সেই প্রযুক্তিগুলি ব্যবহার করে আমাদের কৃষকরা কী উন্নয়ন করলো এবং আমাদের জাতীয় উন্নয়নে তারা কী অবদান রাখছে, এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। চলুন দেখা যাক অনুষ্ঠানটি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় 7টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। এই কেন্দ্রের গবেষণা মাঠে ফল ফসলের নানা ধরনের গবেষণা চলছে। তার মধ্যে আমাদের নজর কেড়েছে বেগুন গাছে সিম চাষের কৌশল বা প্রযুক্তি। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র শিবপুর, এটা আমাদের নরসিংদী জেলার আওতায় রয়েছে। তো এখানে আমরা এসে দেখেছি বিভিন্ন ধরনের ফসলের জাত উন্নয়নের চাষ কৌশল, এই বিভিন্ন গবেষণা চলছে। তা আমরা আজকে দেখেছি যে এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি বেগুন গাছ, অনেক বড়, আমার মাথার উপর দিয়ে উঠেছে। এই বেগুন গাছটা যখন ওর বেগুন দেওয়া শেষ হয়ে যাবে, হারভেস্ট শেষ হয়ে যাবে, তখন এটা বেঁচে থাকবে এবং তখন এইটাকে সিম চাষ করা হবে এই গাছে। আগে যেমন মাচা করা হচ্ছিল, এই যে মাচা দেখতে পাচ্ছেন, এই মাচাতে খরচ হচ্ছে অনেক বেশি, কিন্তু ওনারা গবেষণা করে দেখেছেন মাচা না করে যদি এটাকে আমরা এই সিম গাছটাকে এই বেগুন গাছের সাথে দিতে পারি, তাহলে পরে মাচার খরচটা কমে যাবে কৃষকের, এবং এই বেগুন গাছটা যেহেতু ওটা লাইফ, ওরা অনেক দিন টিকবে, এই বেগুন গাছের উপরে মাচা হিসাবে বেগুন গাছটা কাজ করবে। এবং এটা কিন্তু আমাদের স্থানীয় কৃষকের উদ্ভাবিত একটা প্রযুক্তি। সেই প্রযুক্তিটাকে আমাদের এই উদ্যান তত্ত্ব বিভাগের যারা গবেষক রয়েছেন, তারা এটাকে আরও মডিফাই করে, এখানে আরও কিছু বিজ্ঞান বা প্রযুক্তি সংযোজন করে এটাকে উন্নত করেছেন, যাতে করে এই বেগুন গাছের জাতের যেমন উন্নয়ন করেছেন, এবং এখানে যে সিম গাছটা ব্যবহার করা হবে, যে সিমের জাতটা ব্যবহার করা হবে, সেগুলো তারা জাত উন্নয়ন করেছেন এবং উপযোগী জাত নির্বাচন করে কৃষক পর্যায়ে তারা এটাকে সম্প্রসারণ করছেন। তো এই বিষয়গুলি নিয়ে, এই যে কারিগরি বিষয়, সেই বিষয়গুলি মাঠ পর্যায়ে ইতিমধ্যে সম্প্রসারণ করা হয়েছে, আমি বলেছি। তো আমাদের এখানে রয়েছেন একজন বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী গবেষক, ওনার সাথে আমি একটু কথা বলবো। আপনার কাছে আমরা একটু জানবো যে এইখানে যে জাতগুলি আপনারা কৃষকের জন্য উপযোগী মনে করছেন, সেগুলি তাদেরকে দিচ্ছেন। তো এখানে প্রযুক্তিগত ব্যাপারটা যেটা, সেটা একটু জানতে চাই আপনার কাছে। তো এখানে যেটা দেখলেন, এটা হলো কৃষকদেরই একটা প্রযুক্তি, যে বেগুন গাছের উপর, পুরাতন বেগুন গাছের উপর তারা সিমের চাষ করে। সেই পদ্ধতিটাকে আমরা আমাদের উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি দ্বারা কিছুটা উন্নত করার চেষ্টা করছি, যাতে কৃষকের এই প্রযুক্তিটা আরও আধুনিক হয় এবং সারা দেশে এটা বিস্তার লাভ করে। এবং এই যে কাজটা, এই কাজের পেছনে আমাদের যে কৃষি গবেষণা ফাউন্ডেশন তথা কেজিএফ অর্থায়ন করছে। কেজিএফের অর্থায়নে এটা নরসিংদী জেলার বিভিন্ন অঞ্চলে যেখানে বেগুন চাষ গাছের উপর সিম চাষ হয়, সেই সকল এলাকায় করছি। এখানে আমরা আমাদের উদ্ভাবিত সিমের কয়েকটা জাত, বাড়ি সিম 1, বাড়ি সিম 4, বাড়ি সিম 6 এবং বাড়ি সিম 7, এই 4টা সিম, এবং আমাদের উদ্ভাবিত 2টা বেগুন গাছ, বাড়ি বেগুন 8 এবং 10 ব্যবহার করতেছি। হ্যাঁ, আমাদের মাঠে আছে, এবং এই জাতগুলোর বীজ উৎপাদন আমরা এখানে করি এই প্রকল্পের আওতায়, এবং এই বীজগুলো আমরা কৃষকদের দেই এবং তারা এগুলো চাষ করে। হ্যাঁ, আমরা এই বীজের চারা করতেছি, এই বীজে চাষ করতেছি, এবং এইখান থেকে আবার বীজ উৎপাদন করে কৃষকদের মাঝে বিতরণ করতেছি এই প্রকল্পের অর্থে। বেগুনের মৌসুম শেষ হলে সাধারণত বেগুন গাছ কেটে ফেলা হয় এবং কাটা গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আমাদের উদ্ভাবক কৃষক বেগুনের ফল শেষ হলেও গাছ না কেটে গাছগুলোকে ব্যবহার করছে সিম চাষের জন্য। তাতে সিমের মাচা করার জন্য বিঘাপতি 8 থেকে 10 হাজার টাকা খরচ বেঁচে যাচ্ছে, ফলে সিম উৎপাদন খরচ কমছে আমাদের কৃষকের। এই যে আপনারা যে পদ্ধতিটা আবিষ্কার করেছেন বা উদ্ভাবন করেছেন, এখানে বেগুন গাছকে আপনারা ব্যবহার করছেন সিম গাছের মাচা হিসাবে, এটা আপনি কিভাবে শিখলেন? আপনার মাথায় কিভাবে আসলো? কতদিন থেকে করছেন এটা? এটা প্রায় স্যার আমাদের অভিজ্ঞতা প্রায় 14-15 বছর। তাতে সুবিধা কি হচ্ছে আপনাদের? সুবিধা এটা আপনার এই মাছা বানানো লাগে না, আর এটার মধ্যে আমার খরচ কম। খরচা কম? কম। বার দিয়ে বানালে আমার প্রায় 1 বিঘা জমি
এই খরচা প্রায় গিয়ে 10-12 হাজার টাকা লাগে।